আমরা পেয়েছি একটি স্বাধীন জাতিসত্তা ও সার্বভৌম বাংলাদেশ। আরও শ্রদ্ধায় স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের, যাদের বীরত্ব, সাহসিকতা ও আত্মত্যাগে উন্মোচিত হয়েছে সম্ভাবনাময় বাংলাদেশ। প্রিয় বরগুনাবাসী, বরগুনা জেলা মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য অধ্যায়। বরগুনার ইতিহাসে মুক্তিযুদ্ধ যেন গভীর ঘূর্ণনে অমলিনভাবে খোদাই হয়ে আছে। এই জেলার বৌদ্ধভূমি, গণহত্যা, নির্যাতনের স্মৃতি আজও আমাদের বুক কাঁপিয়ে তোলে। তবু বীর মুক্তিযোদ্ধারা মাথা উঁচু করে উপহার দিয়েছেন একটি স্বাধীন ভূখণ্ড। পায়রা, বিষখালী, বালেশ্বর, খারতুনের বুক চিরে বয়ে যাওয়া নদীর ঢেউ এখনো যেন শুনিয়ে যায় সে দুঃসাহসিক গল্প। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও দেশপ্রেম এই উপকূলীয় জনপদকে করেছে আরও গৌরবান্বিত। সম্মানিত উপস্থিতি, বিজয়ের চূড়ান্ত লক্ষ্য ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, সমতা ভিত্তিক, মানবিক ও উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা করা। বিজয়ের 54 বছরের পথ চলায় বাংলাদেশ আজ এক নতুন উচ্চতায় দাঁড়িয়েছে। এই পথ চলা শুধু সময়ের প্রবাহ নয়, এটি সংগ্রাম, চ্যালেঞ্জ, অগ্রগতি, সাফল্য ও স্বপ্নের সমষ্টি। শত বাধা অতিক্রম করে জুলাই গণ অভ্যুত্থান উত্তরে বাংলাদেশ আজ এক নতুন স্বপ্ন সম্ভাবনার দ্বার প্রান্তে। ছাত্র জনতার অভূতপূর্ব বিজয় আমাদের সামনে উন্মোচিত করেছে একটি কাঙ্ক্ষিত গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের সুবর্ণ সুযোগ। সম্মানিত সুধী, বিজয়ের এই মাসেই ঘোষিত হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল, যা বাঙালি জাতির জীবনে আরও একটি মাইলফলক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। কারণ এই নির্বাচনের সাথে যুক্ত হয়েছে জাতির বহুল প্রতীক্ষিত আশা আকাঙ্ক্ষা প্রতিপালনের অন্যতম বাহন গণভোট। এই নির্বাচনকে ঘিরে জনমনে এখন ব্যাপক উৎসাহ, উদ্দীপনা।